বারবার নবী ডাক দেবে, চাচা আমার কানে কানে একবার বলে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা খালি গফ করে, ভাতিজা তুমি সত্য নবী আমি জানি, তোমার কথা বড় সত্য, তোমার সব কিছু বালা, খালি গফ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না। এই জন্যই আবু তালেব নবীর চাচা হওয়ার বড় জাহান্নামী, আর আপনি আর আমি বাংলাদেশের নাখানদানা লেখার পরেও কালিমা পড়ার কারণে আমরা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতাছে? এই জন্য ভাইয়েরা বন্ধুরা, মানুষ দুই ভাগে বিভক্ত, একদল ইমানদার আর একদল বেঈমান। বেঈমানরা তো জাহান্নামে চলে যাবে। আমি কথা লম্বা করবো না, একেবারে সংক্ষিপ্ত করে বলতেছি। ইমানদার আবার দুই প্রকার, একদল ইমানদার খাঁটি আর একদল ইমানদার ভেজাল। খাঁটি ইমানদার যারা হবে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে, আর ভেজাল ইমানদার যারা হবে তারা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তারপরে জান্নাতে যাবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই হিসাব দিয়া না বিনা হিসাবে? হিসাব দিয়ে আপনি কেন, আমার বাবাও পারবে না জান্নাতে যাইতে, হিসাব দেওয়া সম্ভব না। ও আমার ভাইরা বন্ধুরা, আমার নাম মুখতার হোসেন রায়পুরি। আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ধরে আর বলে, ও আমার বান্দা তোর গোটা জিন্দেগীর একটা দিন হিসাব আমার কাছে দে, আমার 60 বছর 70 বছর জিন্দেগীর দরকার নাই, একটা দিনের হিসাব দেওয়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর আদালতে পার পেতে পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা বন্ধুরা, খাঁটি ইমানদার যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর ভেজাল ইমানদার যারা হবে তারা জাহান্নামে শাস্তি ভোগ করার পরে তারপর জান্নাতে যাবে। তারাও যাবে, তবে শাস্তি ভোগ কইরা জাহান্নামের আগুনে জ্বলিয়া। আর একদল যাবে বিনা হিসাবে, একদল যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা হলো খাঁটি ইমানদার। তাদের পরিচয় 5টা। সুবহানাল্লাহ। তাদের পরিচয় কয়টা? এই আয়াতে পড়ছি আজকে। কথাটা বোঝে না? ক্লিয়ার হয়েছে না? 5টা গুণ যদি থাকে সে বিনা হিসেবে জান্নাতি, খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আর এই 5টা গুণ যে বলতেছি আমি, যে আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা সত্য না মিথ্যা? পুরা সত্য না তোরা সত্য? পুরা সত্য, বিশ্বাস করতে হইব। ভাইরা বন্ধুরা, 5টা গুণ কি কি আল্লাহ বলে? বান্দা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ হলো খাঁটি মুমিন বান্দা ওই ব্যক্তি যার সামনে আমি আল্লাহর নাম বলার পরে, আমার নাম শোনার সাথে সাথে যার অন্তর আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আমার ভয়ে আমার বান্দার অন্তরটা থরথর করে কেঁপে ওঠে, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, কলিজাটা কাঁপতে ওঠে। ওই বান্দা হলো খাঁটি ইমানদার। যেমন মনে করেন একজন মানুষ গুনাহ করতেই পারে, আমি গুনাহ করতেই পারি, আপনিও গুনাহ করতেই পারেন, কারণ নবীরা কোনো গুনাহ করে না, নবীদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ আর মাসুম। আমরা সাধারণ মুসলমান মাঝে মধ্যে শয়তানে ঢুকাই করে গুনাহ করে ফেলি। এই অবস্থার মধ্যে আমাকে একজন আলেম এসে বলল, ভাই আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله زوري لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কীর্তিবাসী দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক ভাইয়েরা পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে জানাচ্ছি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই পবিত্র মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে উচ্চ কণ্ঠে মহান মাবুদের দরবারে শুকরগুজারি করে আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার প্রিয় ভাইয়েরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াতের উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক যেন ইখলাসের সহিত আমলের নিয়তে আমাদের সকলকে বলবার এবং শুনবার তৌফিক দান করেন একটু জোরে বলেন আমিন আমল করার নিয়ত আছে তো কার কার নিয়ত আছে হাত তুললেন না হাত নয় আমি হাত তুলতে বলি নাই আমি একটা পরীক্ষা করব আমার পরীক্ষা যারা পাস করবেন প্রমাণ হবে আমলের নিয়ত আছে আর যারা ফেল করবেন বোঝা যাবে আমলের নিয়ত নাই পরীক্ষাটা হলো যাদের আমলের নিয়ত আছে তারা সামনে আগায় বসেন আর যারা আমলের নিয়ত নাই তারা জায়গা বয়ে থাকেন
মাশাআল্লাহ, এই এলাকার মানুষ অনেক ভালো আমি জানি, এজন্যই তো অনেক কষ্ট করে আসছি কিছু কথা বলার নিয়ত করে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সকল ভাইদেরকে কবুল করে নাও, আমিন বলেন। মাশাআল্লাহ, এভাবে সৈরা বেরে না বসে এক জায়গায় জমাট হয়ে বসবেন, দেখবেন কত সুন্দর লাগে। আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নতের মধ্যে সৌন্দর্য আছে, কথা বলেন ঠিক যাবে ঠিক। এই যে আমরা লাগিয়ে দেখাবো, এই তিনটা যুবক কেন বই দিছি, ধরা হয়ে গেছে গা। মাশাআল্লাহ, ভূমিকা খুব বেশি লম্বা করব না, কারণ রাত্র মোটামুটি অনেক হয়ে গেছে। আর আমার পরে প্রধান বক্তা বাকি রয়েছে। আমি তো প্রধান বক্তা না, এই প্রধান বক্তার ওয়াজ হইলে গিয়ে মেইন ওয়াজ, কথা কয় না। প্রধান বক্তার ওয়াজ কি মেইন ওয়াজ। তো মেইন ওয়াজের আগে দিয়ে আমি কিছু খুচরা কথাবার্তা আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর যে কথাগুলি বলবো নিয়ত করছি আজকে, আশা করি ইনশাআল্লাহ কথাগুলি একটু বাড়িতে নিয়ে যাইবেন, একেবারে জীবনের সকল ক্ষেত্রে ফিট করার চেষ্টা করবেন। অনেক সময় আমরা ওয়াজ শুনি, ভালো ভালো এই দামি দামি বক্তা, ৮০,০০০ টাকা দামের বক্তা, ৯০,০০০ টাকা দামের বক্তার ওয়াজ শুনি। ওয়াজ শুনে বাড়ির যায়ার কয়, আজকা হুজুরটা যে ওয়াজ করছে ফাটাফাটি ওয়াজ করছে। কি ওয়াজ করছে? ফাটাফাটি ওয়াজ করছে। একজন জিজ্ঞাসা, তো কি কইছে? হ্যাঁ হ্যাঁ কি কইতারি না, কথা বোঝেন নাই। এই জাতীয় ফাটাফাটি ওয়াজের দরকার নাই। আমরা কিছু নসিহত শুনবো ইনশাআল্লাহ, গ্রহণ করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, আবার বলেন আমিন। প্রিয় ভাইয়ারা, আমরা তো সবাই মানুষ, কি বলেন মানুষ না? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত ইসলাম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আমরা সবাই মানুষ। আমাদের সকলের বাবা একজন, আদি পিতা আদম আলাইহিস সালাম, মাও একজন, মা হাওয়া আলাইহিস সালাম। এটা কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে না। আমার বাবা, আপনার বাবা, সবার বাবা এক বাবা, আদম বাবা, কথা বলে ঠিক না ঠিক? এখন এই অবস্থার মধ্যে বাবা সন্তানরা এই পর্যন্ত দুনিয়াতে যত আসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষগুলো দুই ভাগে বিভক্ত। বলেন কয় ভাগে বিভক্ত? এক দল ইমানদার, আরেক দল বেঈমান। বলেন এক দল, আরেক দল বেঈমান। বেঈমান কিন্তু কোনো গালি না, যার ইমান নাই এর বেঈমান, কথা কয় না। ইমান না থাকলে আগে তা বে লাগাই দেয়, লাজ না থাকলে আগে তা বে লাগাই দেয়, বে লাজা, কথা কয় না। যার ইমান নাই সেই তো বেঈমান। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা বসছি সবার ইমান আছে তো? এত আসতে কইলেন আর ইনশাআল্লাহ কইলেন? অবশ্যই। জোরে বলেন, আরো জোরে বলেন। ইমান আছে না নাই? ইমান না থাকলে কোনো উপায় আছে? নামাজ কালাম কিছু কম পড়তাম পারি, বেশি পড়তাম পারি, এটা পর একটা করে বলে ইমান আছে, ঠিক কিনা বলেন? ভাইয়ার আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার যাররা পরিমাণ ঈমান থাকবে কিয়ামতের ময়দানে, যাররা পরিমাণ ঈমানদার বান্দাকে মহান আল্লাহ রাব্বুল আমিন ঈমানের খাতিরে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আজ আর ঈমান নাই, একেবারে খারাপ বেঈমান, কশিন গেল আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য ভাইয়েরা বন্ধুরা, আজকের মাহফিলে এই সামিয়ানার নিচে প্যান্ডেলের ভিতরে আমরা যারা বসেছি, ইনশাআল্লাহ না বরং অবশ্যই আমাদের ঈমান আছে, ঠিক কিনা বলেন? ঈমান যদি না থাকতো আরামের বিছানা ত্যাগ করে, বাজারে দোকানপাট ত্যাগ করে এখানে আমি বসতাম না। এই জায়গার মধ্যে বসে বারবার আমি আল্লাহ আল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি। অথচ এই কথাগুলো আবু তালেব বলে নাই। বারবার নবী ডাক দেখো, চাচা আমার কানে কানে একবার বলে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা খালি গফ করে, বাতিজা তুমি সত্য নবী আমি জানি, তোমার কথা বড় সত্য, তোমার সব কিছু বালা, খালি গফ করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না। এই জন্যই আবু তালেব নবীর চাচা হওয়ার বড় জাহান্নামী, আর আপনি আর আমি বাংলাদেশের নাখান্দা না লেখার পরেও কালিমা পড়ার কারণে আমরা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে? এই জন্য ভাইয়েরা বন্ধুরা,
মানুষ দুই ভাগে বিভক্ত, একদল ইমানদার আরেক দল বেঈমান। বেঈমানরা তো জাহান্নামে চলে যাবে। আমি কথা লম্বা করবো না, একেবারে সংক্ষিপ্ত করে বলতেছি। ইমানদার আবার দুই প্রকার, একদল ইমানদার খাঁটি আর একদল ইমানদার ভেজাল। খাঁটি ইমানদার যারা হবে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে, আর ভেজাল ইমানদার যারা হবে তারা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তারপরে জান্নাতে যাবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই হিসাব দিয়া না বিনা হিসাবে? হিসাব দিয়ে আপনি কেন, আমার বাবাও পারবে না জান্নাতে যাইতে, হিসাব দেওয়া সম্ভব না। ও আমার ভাইরা বন্ধুরা, আমার নাম মুখতার হোসেন রায়পুরি। আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ধরে আর বলে, ও আমার বান্দা, তোর গোটা জিন্দেগীর একটা দিন হিসাব আমার কাছে দে। আমার 60 বছর 70 বছর জিন্দেগি দরকার নাই, একটা দিনের হিসাব দেওয়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর আদালতে পার পেতে পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা বন্ধুরা, খাঁটি ইমানদার যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর ভেজাল ইমানদার যারা হবে তারা জাহান্নামে শাস্তি ভোগ করার পরে তারপর জান্নাতে যাবে। তারাও যাবে, তবে শাস্তি ভোগ কইরা জাহান্নামের আগুনে জ্বলিয়া। আর একদল যাবে বিনা হিসাবে, একদল যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা হলো খাঁটি ইমানদার। তাদের পরিচয় 5টা। সুবহানাল্লাহ। তাদের পরিচয় কয়টা? এই আয়াতে পড়ছি আজকে। কথাটা বুঝে না? ক্লিয়ার হয়েছে না? 5টা গুণ যদি থাকে সে বিনা হিসেবে জান্নাতি, খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আর এই 5টা গুণ যে বলতেছি আমি, যে আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা সত্য না মিথ্যা? পুরা সত্য না তোরা সত্য? পুরা সত্য, বিশ্বাস করতে হবে। ভাইরা বন্ধুরা, 5টা গুণ কি কি আল্লাহ বলে? বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ হলো খাঁটি মুমিন বান্দা ওই ব্যক্তি যার সামনে আমি আল্লাহর নাম বলার পরে, আমার নাম শোনার সাথে সাথে যার অন্তর আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আমার ভয়ে আমার বান্দার অন্তরটা থরথর করে কেঁপে ওঠে, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, কলিজাটা কাঁপে ওঠে। ওই বান্দা হলো খাঁটি ইমানদার। যেমন মনে করেন একজন মানুষ গুনাহ করতেই পারে, আমি গুনাহ করতেই পারি, আপনিও গুনাহ করতেই পারেন, কারণ নবীরা কোনো গুনাহ করে না, নবীদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ আর মাসুম। আমরা সাধারণ মুসলমান মাঝে মাঝে শয়তানে ঢুকাই করে গুনাহ করে ফেলি। এই অবস্থার মধ্যে আমাকে একজন আলেম এসে বলল, ভাই আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। আল্লাহর নাম শোনার পরে আমার অন্তরটা থরথর করে কেঁপে উঠছে, আমার কলিজাটা কাঁপে উঠছে। আল্লাহ বলে, বান্দা যেই মাত্র আমার ভয় করিয়া তোর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আর ডাক দে বলছ, আল্লাহ গো আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিলে, বান্দারে মাফ চাওয়ার সাথে সাথে আমি দয়াময় আল্লাহ তোর গোটা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দে। শুধু মাফ করি না, আমি আল্লাহ তোরে 3টা পুরস্কার দেই। 1 নম্বর পুরস্কার, ইয়াগফিরুয যুনুবা জামিআ, জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করিয়া দেই। 2 নম্বর পুরস্কার হলো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়া বদলায়া দেই। 3 নম্বর, আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহগার বান্দা যখন আল্লাহর ভয় করিয়া কান্দা দেয়, আল্লাহ পাক তারে হাবিবুল্লাহ বানায় লয়। আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ বলেন গুনাহ করে আমার দুশমন হয়ে গেছিলি, এখন যখন তওবা করছস, আমি আল্লাহ তারে মাফ কইরা আমার দুষ্ট বানায় ফেললাম, আমার বন্ধু বানায় ফেললাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? একটু ব্যাখ্যা সামনে পরে দিল, আগে তর্জমাটা বেরো নেই। এটা হলো ইমানদারের 1 নম্বর গুণ, আল্লাহর ভয়। মন থাকবে তো ইনশাআল্লাহ? ভাইরা বন্ধুরা, যেই ব্যক্তি আল্লাহর ভয় করে সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করে না, সেই ব্যক্তি কোনোদিন ব্যভিচারী করে না, জুলুম করে না, মানুষের টাকা মাইরা খায় না, ঠিক কিনা বলেন? আরেকজনের জায়গা সম্পত্তি জোর করে দখল করে না। এই কথা চিন্তা করে একদিন তো আমার মাবুদের দরবারে আমাকে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে একদিন আমাকে দাঁড়াইতে হবে। আমি মাবুদের সামনে কেমনে মুখ দেখাবো, কিভাবে আমি জবাব দেব আল্লাহ পাকের দরবারে? এই টেনশনে বান্দা আল্লাহর নাফরমানি করে না। আর যদি কইরাও ফেলে, সাথে সাথে আল্লাহর ডাক দেখ, আল্লাহ গো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমার মাবুদ ডাক দেখ, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ কইরাও মাফ চাইলে আমি আল্লাহ, মাফ চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ
আল্লাহ তোর জিন্দগির সব গুনাহ মাফ করে দে। একটু জোরে আওয়াজটা বলেন, আল্লাহ আছে না নাই? দূরে না কাছে? কাছে না? আল্লাহ সব দেখতেছে না? আমি দেখি না, আল্লাহ আমার দেখতেছে, আমার দিকে তাকায় রয়েছে। আল্লাহ বলে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষের দল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি এত দয়াময় আল্লাহ, এত নাফরমানি করোস, গাঞ্জা খাস, চুরি করোস, বদমাইশি করোস, আমার নাফরমানি করোস, এরপর আমি আল্লাহ তোর খাবার বন্ধ করি নাই, তোর অক্সিজেন বন্ধ করি নাই, তোর রিজিক আমি আল্লাহ বন্ধ করি নাই। বান্দারে, কোন জিনিস আমি আল্লাহ থেকে তোরে ভুলে ফেললো, আমি আল্লাহর কেমনে ভুলে গেলি? আরে বান্দা, একদিন তো আমার কাছে অবশ্যই ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? ও আমার ভাইয়ারা বন্ধুরা, এজন্য ইমানদার 1 নাম্বার গুণ আল্লাহর হক। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হইল, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয়, আল্লাহর আয়াত যখন পড়া হয়, এই যে হুজুররা এই চেয়ার বসে যে বয়ান করে, এই বয়ান কি কোনো ফুটি গায় না কোরআন থেকে কয়? কোরআন থেকে যখন বয়ান শোনানো হয়, কোরআন আয়াত যখন তেলাওয়াত করে শোনানো হয়, কোরআন তেলাওয়াত শুনলে ইমানদার বান্দার ঈমান বেড়ে যায়। ঈমান এমন একটা জিনিস দেখা যায় না, কিন্তু ঈমান কমেও আবার বাড়েও আবার জাগা। কথা হয় না, বুঝতে পারছি না? নামাজ যারা গান উজু করি না, এক উজু দিয়া জীবন লাগা না। কথা হয় না, এক উজু দিয়া সারা জীবন যাইব। এসার নামাজ উজু দিয়া পড়ছেন, আল্লাহ বাসারে ফজর তৈরি করে নেবেন নাকি? সার রাইতে ভিতরে আপনি ফার্ম টাম যেত না, ফার্ম গেলে কাম শেষ। ঠিক কিনা বলেন? বা ঘুমাইলে কাম শেষ। যে কোনো কারণে উজু ভাঙ্গে, উজু যেমন ভাঙ্গে ঈমানও ভাঙ্গে। ঈমান জায়গা একবার কয়, জিয়া আছে স্মরণে, ভয় নাই মরণে, কত ঈমান শেষ। কথা কন না কেন? আরেক ব্যাগ করে কয়, মুজিব আছে স্মরণে, ভয় নাই মরণে। মরবার সময় যদি জিয়ার রহমান সাহেবের মরণ রাখেন, অত বঙ্গবন্ধুর স্মরণ রাখেন, তাহলে তার কোনো ভয় নাই। জোরে কর না আউযুবিল্লাহ। ভাইরা বন্ধুরা, কষ্ট হইতেছে না তো? সময় তো কম, আনলিমিটেড, মানে একেবারে লিমিট করার সময়। কিছু কথা অনেক বেশি, একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। ঈমান কমেও বাড়েও আবার জাগাও। এই যে শাস্ত্রে বইসা টিভির সামনে বইয়া আদা লেঙ্গা বাড়ির নাইস দেখেন, ঈমানটা জবর বাড়ে না? কথা হয় না, কমে। সাইরা জানা, পুরাপুরি জানা। কেমনে জানা জানেন? টিভির সামনে বইছে, আজান হয়েছে গিয়া কো চাচা নামাজ দেরি হইব, ফের লাগে একটা সুন্দর অনুষ্ঠান দিয়েছে, এটা দেখে শেষ করে লই। তো ঈমান বাড়ছে না কমছে? আর একবার ফিরের দরবারে গেছে, ভালো কথা। ফিরের দরবার যাওয়া কথা খারাপ কথা না, আমরা তো ফিরের কাছে যাই। আমি নিজেও ফিরের মুরিদ, এবং নিজে ফির আমার খেলা হতে দিছে, যে কোন খারাপ কাজ না। কিন্তু বেড়া ফিরের দরবার ফির সাহেবের দুলুতে গেছে যাবে বলছে। কথা বলে না, ঈমান আছে না গেছে? আর একবার সেজদা দিছে না, এমন কথা কইছে যেই কথা কর দ্বারা তার ঈমান থাকে ওই না। কি কইছে কইতাম না একটু? দিও না বাবা আমার মনে জ্বালা, দিও না বাবা আমার মনে জ্বালা, খাজা বাবার লাগা গো মন হয়ে উতালা, তোমার লাগে আমি বাবা হইলাম দিওয়ানা। আল্লাহ কো আমি দেখা যা কোনো কামে রই না, তুই বাবার দেওয়া রইছ। কথা জোরে কোন ঠিক যাবে? ঠিক। তুই ঈমান আছে না গেছে? ঈমান থাকে না। পীরের দরবারে যে আমরা ঈমান কমাইবার জন্য না বাড়াইবার জন্য? বাড়াইবার জন্য। আমার ভাষা বুঝেননি নাকি আল্লাহ জানে? কিছু কথা জবাব দেন। আমরা তো পীর সাহেবের কাছে মুরিদ হয়ে আমার ঈমান বাড়াইতাম, এমন পীরের কাছে গেছেন ঈমান তো বাড়ে নাই, বরং ঈমান চলে গেছে। জোরে কোন কথা ঠিক যাবে? ঠিক। এখন সবাই আওয়াজ দিয়ে বলে আমরা ঈমান কমাইতাম না বাড়াইতাম? কেমনে বাড়াইতাম? আল্লাহ কয় কোরআন পড়ো, কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমানদারের ঈমান বাড়ে। এই জন্য এই সমস্ত মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে
প্রিয় ভাইয়ারা